লাঞ্চে বা ডিনারে চটজলদি কিছু বানিয়ে নিতে চান? তো আমি সেরকমই একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি সোনালী, ঈশা এন্ড মাম্মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের চটজলদি একটা বাঁধাকপির রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আসুন তাহলে আমরা কি করি, রেসিপিটা শুরু করি। এদিকে আমি কড়াটা গরম করে নিয়েছি আর তেলটাও দেখুন গরম হয়ে গেছে। প্রথমে কি করব, আমি কিছুটা বড়ি আমি ভেজে নেব। আর এই বাঁধাকপি চচ্চড়ি করতে আমি বড়ি নিয়েছি, এই যে দেখুন কেনা বড়ি। এই কেনা বড়িটাকে একটু আমি ভেজে নেব। মোটামুটি এটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নেব। এবার আমি এর মধ্যে কি করব, আলুটাকেও ভেজে নেব। আর আমি কিন্তু প্রত্যেক রান্নাতেই কিন্তু বলে রাখি, আপনারা কিন্তু আপনাদের সবজির পরিমাণটা আপনাদের বাড়ির ফ্যামিলি হিসেবে করে নেবেন। যেহেতু আমাদের 3-4 জন আমরা ফ্যামিলিতে খাবো, তো তার কারণে আমি এখানে 4 পিস আলু আমি কেটে নিই। সামান্য হলুদ দিয়ে এটা ভালো করে আমি ভেজে নেব। আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আলুটাকেও আমি তুলে নেব। আবার কিছুটা বেশ তেল দিয়ে নিয়েছি। এবার কি করব, 5 ফোড়ন, সাদা জিরে ফোড়ন, আর একটা এই যে বড় সাইজের তেজপাতা, সেটাকেও আমি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব। খুব সুন্দর যখন দেখবেন একটা গন্ধ ছাড়বে, তখনই কি করবো, আমরা পেঁয়াজ কুচি দিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এখানে এই যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে এটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে দিয়ে এটাকে ভালো করে আমি কি করবো, ভেজে নেবো। আর এই সময় কি করবো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটাকে তৈরি করে নেবো। তো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার আর আমার প্রয়োজন নেই। এখানে আমি আদা রসুন একসাথে আমি বেটে রেখে দিয়েছি, সেটাকে এবার দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আদা রসুনটাকে দিয়েও ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর সবসময় কিন্তু যখনই আপনারা মশলাটা কষাবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রেখে এটাকে কষাবেন। এবারে কি করব, আমি এখানে কিছুটা জিরে বাটা রেখে দিয়েছি, সেটাকে ওর মধ্যে দিয়ে দেবো। এবারে একে একে যে মশলাগুলো আমি দেবো, সেই মশলাগুলোকেও আমি দিয়ে নেব। এখানে এই যে আমি সানরাইজের গোলমরিচ গুঁড়ো নিয়েছি, এটাকেও একটু দিয়ে দেবো। খুব বেশি দেওয়ার দরকার নেই, 1/2 চামচ মতন দিলেই হয়ে যাবে। আর একটু কালারের জন্য আমি কি করবো, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, সেটাকেও দিয়ে দেবো। হলুদ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতন নুন দিয়ে দেবো। যে কোনো রান্নাতেই কিন্তু একেবারে নুন দিতে যাবেন না, অল্প আগে প্রথমে দিয়ে নেবেন, যদি প্রয়োজন মনে হয় তাও আবার দিয়ে নেবেন। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এখানে আমি কি করবো, এবারে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, সেটাকেও দিয়ে দেবো। আর বাঁধাকপি চচ্চড়িতে একটু টমেটো ভাবটা, টমেটোটা যদি বেশি দেন দেখবেন খুব সুন্দর কিন্তু লাগে খেতে। এবার টমেটোটা দিয়েও এটাকে একটু কষিয়ে নেব। আর টমেটোটা দিয়ে বেশি কিছুক্ষণ আমি বেশিক্ষণ কষাবো না। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটাকেও দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো আলুর সাথে। আর টমেটোটাকে আমার এর সাথে খুব কষানোর একটা দরকার নেই, এটা কিন্তু আমার রান্না হতে হতে এটা কিন্তু টমেটোটা খুব সুন্দর কিন্তু গলে যাবে। আর এখানে এবারে কি করবো, আমি বাঁধাকপি নিয়েছিলাম, কুচিয়ে রাখা বাঁধাকপিটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। তো বাঁধাকপিগুলো আমি দিয়ে ভালো করে কি করবো, এর মধ্যে মিক্স করে নেবো। তো বাঁধাকপিটা আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নেবো। আর এই বাঁধাকপিতে কিন্তু খুব একটা জল দিতে লাগবে না, এই ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু
প্রচুর পরিমাণে এটা থেকে জল ছেড়ে দেবে, আর এই জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো এবার আমি কি করবো, ঢাকা চাপা দিয়ে বাঁধাকপিটাকে তৈরি করে নেবো। আর এটাকে আমি মিডিয়াম আঁচেই কিন্তু তৈরি করব। তো আমার বাঁধাকপিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এক বাটি মটরশুঁটি রেখেছি, সেটাকেও দিয়ে দেবো। ভেজে রাখা বড়ি সেটাকেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে তৈরি করে নেবো। আর সবশেষে আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো, কারণ বাঁধাকপি তরকারিটা দেখবেন একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু আমার একটু টক টক আর মিষ্টি মিষ্টি ভাব হবে। তো এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটাকে দিয়ে নেবেন। দিয়ে আবারও নেড়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এদিকে আমাদের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এবার আমি কি করবো, উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি আর একটু শাহি গরম মশলা এটাকে ছড়িয়ে দেবো। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো একটু শাহি গরম মশলা এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখতেই পেয়েছেন আজকে আমরা কত সুন্দর চটজল দিয়ে এটাকে আজকে তৈরি করে নিয়েছি। আর টক টক ভাব হবে, এটা বলার কারণটা হচ্ছে আমি যেহেতু টমেটোটা একটু বেশি দিয়েছি, তার কারণে কিন্তু টক ভাবটা আসবে। আমি কিন্তু এক্সট্রা কোনো কিন্তু এর মধ্যে টক অ্যাড করিনি। তো এবার কি করবো, এটাকে নামিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আজকে আমাদের চটজলদি বাঁধাকপি চচ্চড়ি রেসিপি, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর আমাদের যদি আজকে রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের চ্যানেলে যারা এখনো নতুন বন্ধু হননি তারা ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও থাকবে সবার প্রথমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। ধন্যবাদ।